বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং শহীদ পরিবারের সদস্যরা, আমাদের ভাইরা শহীদ হয়েছে আরো 1 বছরেরও অধিক সময়ের আগে, অথচ তাদের পরিবাররা কেন এখনো রাস্তায় দাঁড়িয়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে? এখানে আমাদের শহীদ পরিবারের সদস্যরা আছে, আহত ভাইয়েরা আছে, যাদের অনেকের চোখ হারিয়েছে, যাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, এবং শহীদ পরিবাররা যাদের গুরুত্বপূর্ণ সদস্য হারিয়েছে। একজন স্বজন হারানোর শোকের চেয়ে বেশি শোকার হয়তো ব্যাপার অন্য কিছু হতে পারে না, কিন্তু তারা কেন এখনো রাস্তায় নামতে হবে? এর জবাব ইন্টারিম সরকারকে দিতে হবে। ইন্টারিম সরকার গঠন হয়েছিল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, আহত ভাইদের জীবনের উপর দাঁড়িয়ে। তাহলে তাদের প্রথম কাজ ছিল জুলাই সনদ ঘোষণা করা এবং জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, কিন্তু তারা তা দেয়নি। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ইন্টারিম সরকার ঘোষণাপত্র দিয়েছে, যা নিছকই মজার সমান, তা হচ্ছে উপহাসের সমান। শহীদ পরিবারদের সাথে এবং আহতদের সাথে পরিহাস করা হয়েছে। সেখানে সঠিকভাবে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি, জুলাইয়ের সঠিক ইতিহাস উপস্থাপন করা হয়নি। সেখানে জুলাইয়ের আহতদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়নি। তাই আমাদের আজকে আবার রাস্তায় নামতে হয়েছে। শুধু আমরা নরসিংদী জেলায় নয়, প্রতিটা জেলায় আহতরা শহীদ পরিবারের রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য। এখন আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের সামনে চরম বিপদ আসন্ন। সেই জন্য দল মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য। যেমন আমাদের এক ভাই প্রথমেই বলেছে যে আমরা যদি সবাই চাই, তাহলে একদিনের ব্যাপার না জুলাই ঘোষণাপত্র পাঠ করা এবং জুলাইয়ের সনদ সংবিধানের অন্তর্ভুক্ত করা। 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম যেমন জুলাই সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে, তেমনি আমাদের 24-এর গণঅভ্যুত্থানও সাংবিধানিক স্বীকৃতি পাওয়া আমাদের ন্যায্য অধিকার। এই সরকার যদি এই ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব যে ইন্টারিম সরকার ব্যর্থ। আমাদের শহীদ ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও ইন্টারিম সরকার তা পূরণ করেনি। তারা যখন একজন জুলাই যোদ্ধা হাসপাতালে যায় বিদেশে পাঠানোর জন্য আবেদন করতে, তখন তারা বলে এই দেশের চিকিৎসাই বিদেশে করা হবে। তাহলে কেন স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে চিকিৎসা নিতে যায়? কেন অন্যান্য উপদেষ্টারা বিদেশে চিকিৎসা নিতে যায়? দেশের চিকিৎসা ব্যবস্থা যদি এতই ভালো হয়, তাহলে কেন তাদের বিদেশে যেতে হয়? সরকারি নিয়ম করতে হবে যে দেশের কোন উপদেষ্টা, সরকারের কোন সদস্য বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না। যেখানে আমাদের আহত ভাইরা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে তারা কেন বিদেশে যে চিকিৎসা নিবে, বিলাসবহুল জীবনযাপন করবে? তাই আমাদের দাবিগুলো হলো জুলাই ঘোষণাপত্র দ্রুত সংশোধন এবং সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই শহীদ পরিবার ও আহতদের বাস্তবিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3 শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি প্রদান পূর্বক শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের মধ্যে গুরুতর আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানে আহত এবং অন্যান্য কারাবন্দী ভাইদের উপর মিথ্যা মামলা নিষ্পত্তি করতে হবে অবিলম্বে। গণঅভ্যুত্থানের সময়কালে রাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য আহত হয়েছে বা নিহত হয়েছে তা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদদেরকে জাতীয় বীর এবং আহত জুলাই যোদ্ধা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, যেন অন্য কোন সরকারের সেই সংবিধান পরিবর্তন করার সুযোগ না পায়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও তার সহযোগীদের দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং যারা চিহ্নিত অপরাধী আছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এবং যাদের উপর মিথ্যা হয়রানিমূলক মামলা করা হচ্ছে তাদের মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অতএব আমাদের একটা দাবিও অযৌক্তিক বলে আমরা মনে করি না। সেই ক্ষেত্রে ইন্টারিম সরকার বাধ্য আমাদের এই দাবিগুলো পূরণ করতে। তারা যদি এই দাবি পূরণ না করে, আমরা আবার রাস্তায় নামবো।
জুলাই অভ্যুত্থানের